আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা চলে আসলাম নবম বিজ্ঞান অনুসন্ধান বইয়ের অধ্যায় ৫ পদার্থের গঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার জন্য। তো আমরা অধ্যায়টি শুরুতেই আমরা কিছু টপিক নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, যেটা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস এই অধ্যায়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং শুধুমাত্র এই অধ্যায়ের জন্য না, এই নবম শ্রেণী এবং শুধু নবম শ্রেণীর না, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করি আমরা, আমাদের মানে কেমিস্ট্রির যে পার্টটা বা রসায়নের যে অংশটি রয়েছে, এই অংশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কি এই ইলেকট্রন বিন্যাস। এবং তোমরা বিশ্বাস করো আর নাই করো, এই ইলেকট্রন বিন্যাস ছাড়া তুমি একটা কেমিস্ট্রির কখনোই ভালো একজন দক্ষ ওই সাবজেক্টের উপর বা ওই কেমিস্ট্রির উপর ভালো কোনো দক্ষ একজন কি শিক্ষক বলো, ছাত্র বলো, একজন পরীক্ষার্থী বলো, যেটাই বলো, কখনো কি হতে পারবা না। এবং আমাদের এই ইলেকট্রন বিন্যাসের আহ, যেহেতু আমরা ইতিমধ্যে ক্লাস 8-এ যারা পড়ে মানে আমরা পড়ে আসলাম, ওইখানে কিছু অংশ আমাদের ছিল, আমরা কিছু ধারণা পেয়েছিলাম ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। মোটামুটি অনেকে, হ্যাঁ, আবার জানি যে তোমাদের মধ্যে অনেকে আছে যারা একটু তুলনামূলক সবার থেকে আলাদা বা সবার থেকে বেশি জ্ঞান রাখার জন্য চেষ্টা করো, তারা ইতিমধ্যে এই ইলেকট্রন বিন্যাসগুলো কি শিখে এসেছো। এবং অনেকে আছো যারা এখনো শিখুনি। আমরা আজকে এই বিষয়টা নিয়ে কি আলোচনা করব। তো ক্লাসটা আমরা শুরু করি। ইলেকট্রন বিন্যাস জানতে হলে আমাদের কতগুলো জিনিস জানতে হবে, কতগুলো বেসিক ধারণা আমাদের থাকতে হবে। এখন আমি যদি শুরু করি, তাহলে আমি এরকম ভাবে শুরু করতে পারি। ধরি এমজি, এমজি ম্যাগনেসিয়াম, এটা একটা কি মৌল এখানে দেওয়া আছে, একটা ম্যাগনেসিয়াম মৌল দেওয়া আছে। এখন এই বলা যদি হলো যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, বা এই ম্যাগনেসিয়াম মৌলটি এটা কি করো, ইলেকট্রন বিন্যাস করো। এখন ইলেকট্রন বিন্যাস দুইটি পদ্ধতিতে করা যায়। একটি পদ্ধতি হলো এরকম, ম্যাগনেসিয়ামের পরে আমি একটা বৃত্ত টানবো ম্যাগনেসিয়ামকে ঘিরে, তারপর আবার আরেকটি বৃত্তাকার পথ টানবো, আবার টানবো। এভাবেও করতে পারি। আবার আমরা কি একটু গাণিতিক নিয়মেও কি করতে পারি। তো আমরা যদি এভাবে শুরু করতে যাই, তাহলে স্যার এই জিনিসগুলা কি, যে স্যার আপনি যে পাশে গোল গোল বৃত্তাকার দিলেন, এগুলা কি? এগুলোকে স্যার আমরা এইভাবে বলতে পারি, এগুলো হলো কক্ষপথ। কক্ষ এগুলোর স্যার আরেকটা নাম আছে, স্যার কি নাম আছে? এগুলোর আরেকটা নাম আমরা বলতে পারি অরবিটাল। স্যার এগুলো আরেকটা ভাবে আমরা ডাকতে পারি, সেটা কি ডাকতে পারি? সেল। কি বলতে পারি? সেল। কক্ষপথ, অরবিটাল, সেল। তারপরে এগুলো কি আমরা এইভাবে একটা জিনিসটাকে কি আমরা একাধিক ভাবে কি করতে পারি, বলতে পারি, বা এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি এইভাবে, যে সেল, কক্ষপথ, এগুলা কি আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। এখন এই যে কক্ষপথ গুলার মধ্যে কি থাকবে? অ্যাকচুয়ালি এই কক্ষপথ গুলার মধ্যে ইলেকট্রন থাকবে স্যার। কি থাকবে? ইলেকট্রন। এবং ইলেকট্রন কি, এটা আমরা পড়ে এসেছি গত ক্লাসগুলোতে। এই ম্যাগনেসিয়ামের কয়টা ইলেকট্রন আছে? এখন আমাদের একটা জিনিস জানতে হবে। আমরা অনেকেই, আমি ধারণা রাখি যে যারা ক্লাস 9-এ বা নবম শ্রেণীতে এই ভিডিওটি দেখছো, তাদের মধ্যে অনেকেই আছে তোমরা অলরেডি এই পরমাণুগুলা মুখস্থ করে ফেলছো। অন্তত 30টা মৌল কি করে ফেলেছো তোমরা, মুখস্থ করে ফেলেছো। আমরা যদি একটু দেখি যে 30টা মৌল, ম্যাগনেসিয়াম কত নাম্বার মৌল, তাহলে আমরা যদি একটু হিসাব করি, প্রথমে কি আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন,
ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম করে কি আমরা খুব সহজেই বলতে পারি। তো আমরা যদি বিষয়টা একটু দেখি যে এখন আমরা এখানে একটু লিখব যে এই কক্ষপথ গুলাতে কিভাবে হয়, ইলেকট্রন গুলো কিভাবে, এই কক্ষপথ গুলাতে ইলেকট্রন বসবে। এখন এটা হলো প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথের নাম আছে, এটাকে কি আবার আলাদাভাবে কি করা যায়, নাম আছে, এটাকে আমরা আলাদাভাবে কে সংজ্ঞায়িত করব। প্রথম কক্ষপথের নাম কি স্যার, কে। দ্বিতীয় কক্ষপথের নাম কি, আমি এখানে লিখা দিই। আমরা প্রথম কক্ষপথকে বলবো কে সেল, দ্বিতীয় কক্ষপথকে আমরা বলবো এল, তৃতীয় কক্ষপথকে আমরা বলবো এম, এবং চতুর্থ যে কক্ষপথটি রয়েছে সেটাকে আমরা কি বলবো, এন বলবো। কে, এল, এম, এন, এগুলো কি কক্ষপথ গুলা অংশ। এখন এই কক্ষপথ গুলো আমরা এইভাবে সংজ্ঞায়িত করলাম। এখন আমরা প্রথম কক্ষপথ অর্থাৎ কে সেলের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন হতে পারবে। এখন স্যার এরকম যদি হইতো যে প্রথম কক্ষপথে আমার ধরেন 32টা, 18টা এরকম ইলেকট্রন বসতো, তাহলে আমাদের কিন্তু এতগুলো কক্ষপথ প্রয়োজন হইতো না স্যার। এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন বসতে পারে, বা প্রথম কক্ষপথে আমরা ইলেকট্রন বসাবো কয়টি ইলেকট্রন বসাবো, এই জিনিসটাকে আমাদের দেখতে হবে। এর জন্য আমরা খুব ছোট্ট একটি সূত্রের সাহায্য নিতে পারি। সেই সূত্রটি কি, সেই সূত্রটি হলো এরকম যে 2n²। তাহলে আমরা সূত্রটি কি দেখতে পাচ্ছি যে 2n²। মূলত এই সূত্রের সাহায্যেই আমরা কি এই বিষয়টা বের করতে পারি যে আমাদের এই কক্ষপথ গুলাতে, অরবিটাল গুলাকে, সেল গুলাতে কতগুলো করে ইলেকট্রন বসবে এবং সর্বোচ্চ কতগুলো, অ্যাকচুয়ালি সর্বোচ্চ কতগুলো। এখন ধরো আমি ধরে নেই যে প্রথম প্রথম কক্ষপথে আমরা জানি যে ইলেকট্রন সর্বোচ্চ 2টি বসবে। সর্বোচ্চ ইলেকট্রন কয়টি বসবে, ধরে 2টি বসবে। এখন এই সর্বোচ্চ ইলেকট্রন যে 2টি বসবে স্যার, এখন একটি যদি হয় যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে, তখন ওই ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, হাইড্রোজেনের 1, ওই ক্ষেত্রে কি হবে স্যার, তাহলে অবশ্যই ওই ক্ষেত্রে এই দুইয়ের যে প্রথম কক্ষপথ 2টি সর্বোচ্চ বসতে পারে, কিন্তু একটিও কি বসা যাবে, সর্বোচ্চ 2টি, কিন্তু একটি হলে কি নেই, সমস্যা নেই, কম হলেও সর্বোচ্চ থেকে কমও বসতে পারে। আবার যখন আমরা 3টি হিসাব করব, তখন কিন্তু আবার 2টির বেশি আমরা প্রথম কক্ষপথে কি ইলেকট্রন দিতে পারবো না। 3 নাম্বার যে ইলেকট্রনটা সেটা আবার দ্বিতীয় কক্ষপথে চলে যাবে। আমরা যে 3 নাম্বার কক্ষপথে বসাবো একটি ইলেকট্রন, এটা আমরা একটু দেখি যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন বসবে। তাহলে সূত্রটা কি, 2n²। তাহলে এখানে এই এন দ্বারা মূলত কক্ষপথকে ইঙ্গিত করা হয়েছে, বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি প্রথম কক্ষপথের জন্য নিই তাহলে কি হবে, লিখি যে যদি এরকম হয় যে প্রথম কক্ষপথের জন্য, প্রথম কক্ষপথের জন্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা দেখি সূত্রটি হলো 2n²। এখন আমরা 2 ইন্টু এই যে স্যার এখানে n আছে, এই n এর পরিবর্তে এখন আমরা লিখব যেহেতু প্রথম কক্ষ, আমরা ধরেছি কত নাম্বার কক্ষপথ, এই প্রথম কক্ষপথ। তাহলে এখন আমরা n এর বদলে কত বসাবো স্যার, 1 বসাবো, এবং বাকি যা আছে তাই বসাবো। তাহলে আমরা দেখতেছি n এর উপর স্কয়ার, তাহলে n এর উপর স্কয়ার বর্গ করলে উত্তর আসে 1, হলো 1, 2 ইন্টু 1 ইকুয়ালস টু কি হয়, 2 হয়। তাহলে আমরা পেলাম
যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে স্যার? সেটা হবে কি 2, মানে 2। তাহলে এখন ম্যাগনেসিয়ামের আমার পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের যে বিষয়টা আগে খেয়াল রাখতে হবে পারমাণবিক সংখ্যা। অনেকের আছো আমরা পারমাণবিক জিনিস বা পারমাণবিক সংখ্যাটা, স্যার এই জিনিসটা কি এটা আমরা একটু বুঝি না। যেমন আমি একটা সিকোয়েন্স বলছিলাম যে ম্যাগনেসিয়ামের হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে আমরা যে বিষয়টা দেখতেছি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। কেন 12? কারণ এই সিরিয়াল যখন আমরা এই পড়াটা মানে পরমাণুর সিরিয়াল গুলো বা সিকোয়েন্স গুলো বললাম, এক্ষেত্রে আমরা দেখতেছি যে ম্যাগনেসিয়াম আসে কি 12 নাম্বারে। তাহলে আমরা এইভাবে খুব সহজে বলতে পারি যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। এখন তোমরা একটা জিনিস মনে রাখবা যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সবগুলোই কি স্যার এক। কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা যদি 12 হয়, তাহলে তার ইলেকট্রন সংখ্যা 12 এবং তার ধারাবাহিকতায় তার প্রোটন সংখ্যাও কি হবে? সেই 12ই হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের 12টা। তাহলে এইভাবে আমরা যদি এই কক্ষপথে কি করি, তাহলে এই বিষয়টা আমরা কিভাবে লিখব? এই কক্ষপথে যখন আমরা করব, কক্ষপথ অনুযায়ী যখন আমরা লিখব, তাহলে আমরা দেখতে পারতেছি যে এই প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা বসে? 2টা, এবং ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। আমি এখানে লিখতেছি যে এম জি ব্র্যাকেট। তাহলে ম্যাগনেসিয়ামের যেহেতু 12, তার মানে আমরা প্রথম কক্ষপথে সর্বোচ্চ দিব 2টি। তাহলে এই যে প্রথম কক্ষপথ, এখানে আমি দিলাম এই 1 আর এই 1। মোট কয়টি দিলাম আমরা? 2টি দিলাম। এখন আমার ম্যাগনেসিয়ামের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, এখানে আমার কি আরো 10টি ইলেকট্রন বসাতে হবে। আর কয়টি ইলেকট্রন বসাতে হবে? আরো 10টি ইলেকট্রন বসাতে হবে। তাহলে 10টি ইলেকট্রনের মধ্যে আমার প্রথম কক্ষ অর্থাৎ কে সেলে আমরা ইলেকট্রন অলরেডি বসায়া ফেলছি। এখন বাকি রয়েছে দ্বিতীয় কক্ষপথ। এখন আমরা চাইলেও বাকি 10টি কিন্তু প্রথম কক্ষপথে বসাতে পারবো না, কারণ ওই যে সর্বোচ্চ ইলেকট্রন, যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন হবে এটা তো এখানে বলা আছে। হ্যাঁ, আমরা কিন্তু চাইলেও প্রথম কক্ষপথে কি 2টির বেশি ইলেকট্রন বসাতে আর পারবো না। এখন আমাদের তো 12টা বসাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন দ্বিতীয় কক্ষপথে চলে যেতে হবে স্যার। এখন দ্বিতীয় কক্ষপথে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন বসাতে পারবো সেটা আমাদেরকে একটু বের করে নিতে হবে। এখন এখানে একইভাবে এখন আমরা কি করব, যে প্রথম কক্ষপথের জায়গায় এখন আমরা লিখব দ্বিতীয় কক্ষপথ, আর এই পর্যন্ত আবার আমাদের বের করতে হবে। তাহলে আমি এখানে লিখি যে এখন দ্বিতীয় কক্ষপথের জন্য, দ্বিতীয় কক্ষপথের জন্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে। এখন আমরা বের করি। তাহলে এই সূত্রটা কি? 2n²। এখন 2n², এই সূত্রটা একটু বড় করে লিখি। 2n²। এখন এই যে 2n² আমরা কি বসাবো? 2 বসাবো ইনটু, এখন এনে আমরা কত বসাবো? 2। কারণ এখন আমরা কোন কক্ষপথ হিসাব করব স্যার? দ্বিতীয় কক্ষপথ। তাহলে এখন n এর পরিবর্তে কি হবে? 2 হবে। আর উপরে কি থাকবে? আগের মতো স্কয়ার চলে যাবে। তাহলে লিখি উপরে কি হবে? স্কয়ার হবে। তাহলে কি 2 ইনটু, এখন আমরা যদি হিসাব করি তাহলে বের করি, তাহলে কত পাই আমরা একটু দেখি। যে 2 ইনটু 2 দুগুণী কত? 4। তাহলে কত হলো? 4 দুগুণী 8। তাহলে আমাদের দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ যে ইলেকট্রনটি বসবে সেটি হলো কয়টি? 8টি ইলেকট্রন। তাহলে তাহলে আমরা 8টি লিখি। তাহলে আমরা লিখবো এই যে 1 2 3
4 5 6 7 8। এই এখন আমাদের দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন হয়ে মানে বসে বসালাম? 8টি ইলেকট্রন বসালাম। তাহলে আমরা যদি এখন হিসাব করতে যাই, 1 2 3 4 5, মোট 5 জোড় অর্থাৎ 10টি ইলেকট্রন আছে। এখন আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত আছে দেওয়া? 12। তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদেরকে আরো 2টি ইলেকট্রন বসাইতে হবে। এখন আমরা কিন্তু এখানে আমাদের জায়গা আছে, চাইলে কিন্তু আমি আরো 2টি ইলেকট্রন দিয়ে ফেলতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তৃতীয় কক্ষপথে আর স্যার যাওয়ার প্রয়োজন হইতেছে না। তাহলে কি করবো এখন? আমাদের করণীয় কি স্যার? এখন আমরা যদি চাই, আমরা চাইলেও কিন্তু আর কি দ্বিতীয় কক্ষপথে বসাতে পারবো না, আমাদের তৃতীয় কক্ষপথে যেতেই হবে। কেন স্যার যেতে হবে? তার কারণ হলো আমাদের কি তৃতীয় কক্ষপথে কি এবার যেতে হবে। এখন আমরা যখন তৃতীয় কক্ষপথ বলবো, সেই ক্ষেত্রে আমাদের আর কয়টি রয়েছে? 2টি ইলেকট্রন। এখন আমরা খুব সহজে বুঝে ফেলতে পারছি এইটুকু, যে আমরা চাইলে তৃতীয় কক্ষপথে খুব ইজি ভাবে আমরা 2টি ইলেকট্রন বসাই দিতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। কেন? কারণ আমাদের একটা আইডিয়া হয়ে যেতেছে যে প্রথম কক্ষপথে 2টি হয়েছে, এই জায়গায় দ্বিতীয় কক্ষপথে কিন্তু 2টি জায়গায় সর্বোচ্চ 8টি হয়ে গেছে। প্রায় কয় গুণ? 4 গুণ, 4 দুগুণে 8, প্রায় 4 গুণ ইলেকট্রন বেশি বসাতে পারে। তার মানে তৃতীয় কক্ষপথে তো কমপক্ষে তো 2 গুণ যদিও আমি হিসাব করি, বা দ্বিতীয় কক্ষপথের সমানও যদি হিসাব করি, তাহলে 8টি 8টি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি আমরা ইজি ভাবে 2টি বসাইতে পারি আমি স্যার জানি। কিন্তু আমরা একটু কি করি, হিসাবটা করে বের করে ফেলি, তাহলে আমাদের কি আইডিয়া হয়ে যায়। এই যে আমরা যে সেলটা লিখছি, পাশে আমি লিখা দিই যে কোন কক্ষপথে সর্বোচ্চ কয়টি। তাহলে আমরা দেখতেছি প্রথম কক্ষপথ অর্থাৎ কে সেলে সর্বোচ্চ ইলেকট্রন বসবে স্যার কয়টি? 2টি। এল সেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন বসবে স্যার? 8টি ইলেকট্রন বসবে। আমরা 3 নাম্বার কক্ষপথটা বের করে দেখি স্যার কয়টা ইলেকট্রন বসবে। তাহলে এখন আমাদের দেখতে হবে কি এখন তৃতীয়। তাহলে এখন আমরা কোন ইলেকট্রনটা হিসাব করব? তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এই তৃতীয় কক্ষপথে কি স্যার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমার এখন কি করতে হবে? হিসাব করতে হবে। তাহলে সূত্র কি স্যার? আমরা সবাই জানি স্যার আগের সূত্রটি। তাহলে লিখি আমরা স্যার 2 ইনটু, আচ্ছা, তাহলে n এর পরিবর্তে এবার কত বসবে স্যার? n এর পরিবর্তে এখন হবে 3। কেন স্যার 3 হবে? কারণ আমাদের কক্ষপথ কোনটা হিসাব করতেছি? 3 নাম্বার কক্ষপথ বা থার্ড সেল। তাহলে থার্ড সেল, তাহলে আমরা লিখতে পারি 3 স্কয়ার। তাহলে 2 ইনটু 3 তিরিক্ষা 9, তাহলে 18। তাহলে আমরা স্যার থার্ড সেলে বা তৃতীয় কক্ষপথে আমরা সর্বোচ্চ কয়টি ইলেকট্রন দেখতে পাচ্ছি স্যার? সর্বোচ্চ আমরা 18টি ইলেকট্রন দেখতে পাচ্ছি। এখানে আমরা কয়টি? সর্বোচ্চ 18টি ইলেকট্রন বসাতে পারি তৃতীয় কক্ষপথে। তাহলে এখন আমাদের প্রয়োজন কয়টা? 2টা। আমাদের বসাতে পারবো 18টা, 2টা। তাহলে এখন আমার কি করা উচিত? হ্যাঁ, আমরা 2টি বসাই। আমাদের 18 তো নাই, যেহেতু আমরা ম্যাগনেসিয়াম মৌল নিয়ে কাজ করতেছি। এখানে আমরা যদি চাইও তাহলে কি 18টি বসাতে পারবো না। এখানে একটা, এখানে একটা, মোট 2টা বসায় দিব, শেষ। আমাদের কি তৃতীয় নাম্বার কক্ষপথে হয়ে গেল ইলেকট্রন। এই হলো কি একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা ম্যাগনেসিয়ামে ইলেকট্রন বিন্যাস করতে পারি। অর্থাৎ ইলেকট্রন গুলো কিভাবে সাজানো থাকবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, ওই জিনিসটা আমরা এইভাবে বের করে ফেলতে পারি সহজ। আরেকটি পদ্ধতি, মানে এই পদ্ধতি একদম আমরা যদি ধরতে যাই, একদম মানে কি বলে এটাকে, যে শুরুর দিকে যারা নতুন ক্লাস 8-এ শিখবে ইলেকট্রন বিন্যাস, তাদের জন্য এই পদ্ধতি। যেহেতু আমরা স্যার এখন বড় হয়েছি, আমরা ক্লাস 9-এ পড়ি, কয়েকদিন পর আমরা 10-এ উঠবো, তারপরে কলেজ ভার্সিটিতে চলে যাব। আমরা ভার্সিটি কলেজে এই পদ্ধতি থেকে ওই পদ্ধতিটা বেশি কাজে আসবে। গাণিতিক ভাবে আমরা সুন্দর একটা সিকোয়েন্স দিয়ে করবো, ওই পদ্ধতিটাই সবচেয়ে বেশি কাজে আসবে। কাজেই আমরা ওই পদ্ধতিতে শিখি, যেটা আমাদের জন্য কি হয়, একটা কার্যকর হয়। তাহলে আমি এই জিনিসটা এখন মুছে দিই, বা আমি এটা রাখি, এখানে আমি রাখি এই সাইডে, আমি
ওই অংশটুকু দেখাই সেম ম্যাগনেসিয়ামের জন্য ওই জিনিসটা আমি একটু সাইডে দেখাই। আচ্ছা, তাহলে আমরা এম সেলে সর্বোচ্চ কয়টি পেতেছি? 18টি পাইতেছি। এম সেলের জন্য সর্বোচ্চ 18টি পাইতেছি। আচ্ছা, আমরা এখন ম্যাগনেসিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাস বের করব। এটাও মুছে দিই। তাহলে লিখি আমরা ম্যাগনেসিয়াম। তাহলে এখন আমাদের একটা জিনিস লিখতে হবে, 1s2, 2s2, 2p6, 3s2। এই হলো কি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন স্যার, অনেকে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা সম্পর্কে জানি এবং পারি। কিছু সংখ্যক আমি ধরে নিলাম স্টুডেন্ট আছে যারা এই জিনিসটা তোমরা স্যার বুঝো না স্যার, স্যার আপনি এই যে স্যার জিনিসটা করলেন স্যার কিভাবে করলেন আমরা বুঝতেছি না স্যার। আছে এরকম অল্প কিছু সংখ্যক আমি কি ধরে নিলাম, যেহেতু সবাই কি না স্যার এক না। আমরা আমি যারা পারো আমি জানি অনেকেই পারো এবং অনেকে খুব ভালোভাবে এই জিনিসটা পারো, তাদের জন্য না। যারা পারো না বা যারা স্যার পারি কিন্তু আরেকটু স্যার ক্লিয়ার হয়ে নিলে স্যার আমাদের জন্য ভালো হতো, আমি বলবো তাদের জন্য কি আমি এই জিনিসটা একটু দেখেন। তো এখন আমি দেখি, এখানে আমি লিখলাম স্যার 1s2, 2s2, 2p6, 3s2। হ্যাঁ, এটা স্কোয়ার না, আমরা 3s2 এইভাবে করবো, স্কোয়ার করবো। স্যার আপনি এটা কিভাবে করলেন? এটা কি স্যার, এটা কিভাবে কি করলেন? বা এটা আমরা বুঝবোই কি আমরা 12টা হয়েছে? এটা যে ম্যাগনেসিয়ামের 12টা হয়েছে এটার হিসাব আমি একটা দেখাই দিই। এই যে 282 কত হলো? 4। 4 প্লাস 6 কত হলো? 10। 10 আর এই যে এখানে 2, তাহলে কত হলো? 12। এই যে আমরা যে ম্যাগনেসিয়ামের 12 বা 12 এই জিনিসটাকে আমরা এইভাবে হিসাব করে বের করে রাখবো। এখন এই জিনিসটা আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। চলো আমরা ওইটা দেখি। আমি ম্যাগনেসিয়ামের জাস্ট দেখাইলাম, এখন আমি জিনিসটা আরো ভাইঙ্গা বুঝাই। আমার স্যার এটা কিভাবে আসলে এই জিনিসটাকে আমরা একটু ভাইঙ্গা বুঝাবো। তো আমি এটা মুছে দিয়ে এবার আমার এই জিনিসটা মন মানে পড়তে হলে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো, আমি একটু লিখে দিই কি গুলা খেয়াল রাখতে হবে। এস, পি, ডি, এফ, এই চারটা জিনিস কি আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এই চারটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে উৎপত্তিটা আমরা বের করব। তাহলে এই চারটা জিনিস মনে রেখে স্যার এটা কিভাবে সাজাবো? এটা আমরা এভাবে সাজাবো, এই এস এ, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যে এস পি ডি এফ, এখানে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা করে বসতে হবে? এস এর মধ্যে এই এস, এই এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন বসবে 2টি। এই 2টির বেশি এস এ কি ইলেকট্রন বসতে পারবে না। তারপর আসলো পি, এই পি তে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে সেটি হলো কয়টি? 6টি। তারপর হলো ডি, ডিতে যেই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে সেটা কত হলো? 10 মানে 10। এবং এফ, এখানে যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে সেটা কত? 40 মানে 14টি। এই মোট কত হলো? এভাবে আমরা এসপিডিএফ করব। এখন এটা আমরা কিভাবে সাজাবো? প্রথমে আমরা এভাবে লিখবো যে 1, লিখলাম 1। 1 এর পর এখানে আমরা এস নিব, এখানে লিখব এস, 1 এস, এই 1 এস, সরি। তাহলে আমরা কি লিখবো যে 1 এস 2, 1s2। এরপরে আচ্ছা আমি 2টা বাদ দিলাম, পরে তারপরে 1 মানে 1 নাম্বার কক্ষপথ এখানে শেষ। এখন আমার দ্বিতীয় কক্ষপথে স্যার চলে যেতে হবে। তাহলে দ্বিতীয় কক্ষপথের জন্য আমরা কি লিখবো? 2 আনবো। 2 আনার পর আবার কি আসবে? এস আসবে। 2 আনার পর আবার কি আসবে? এস আসবে। আচ্ছা, তাইলে আমরা দেখলাম 1s2, 1s, 2,
এস, এই লিখলাম 1s 2s। এখন 2 নাম্বার কক্ষপথ মানে প্রথম কক্ষপথে শুধু এস হবে, দ্বিতীয় কক্ষপথে এস এর পাশাপাশি কি হবে, পি হবে। তাহলে 2s 2p। দেখেন স্যার সিকোয়েন্সটা কিভাবে, প্রথমের জন্য শুধু এস, দ্বিতীয় মানে 2, দ্বিতীয় যে দ্বিতীয় কক্ষপথ মানে 2, এই 2 এর জন্য কিন্তু এস এবং পি দুইটাই হবে, প্রথমে এস পরে P। আবার তৃতীয় মানে 1 2 3 তৃতীয় কক্ষপথ এস হবে, পি হবে, ডি হবে। তাহলে আমরা তৃতীয় কক্ষপথে কিভাবে লিখবো জিনিসটা, সেটা লিখবো 3s 3p 3d। কিভাবে স্যার, প্রথমে এস পরে পি, যেহেতু 3 আসছে 3 নাম্বার কক্ষপথ 1 2 3 তিনটাই হবে এস পি ডি, তিনটাই কি আমরা সমানভাবে লিখবো। এখন কি আমরা চতুর্থ মানে 4 নাম্বার কক্ষপথের জন্য আমরা লিখবো, তখন আমরা কি লিখবো স্যার, এস পি ডি এফ এভাবে লিখবো। তাহলে 4 নাম্বার কক্ষপথের জন্য আমরা কিভাবে লিখবো, যে 4s 4p, প্রথমে 4s তারপর 4p তারপর 4d 4f, তারপরে কি 4d 4f। আমরা মোটামুটি স্যার বুঝলাম, আবার আমি একটু ভাইয়া বলি স্যার কিভাবে লিখবো। দেখেন স্যার, প্রথম কক্ষপথ স্যার, প্রথম কক্ষপথ কোনটুকু, প্রথম কক্ষপথ কিন্তু স্যার আমার এইটুকু, এই যে এইটুকু। এখন প্রথম কক্ষপথ মানে কি, প্রথম এক নাম্বার কক্ষপথ, তাহলে স্যার আমরা কি লিখবো, 1s, শেষ স্যার, শুধু জাস্ট 1s লিখবি, যে 1s, যেহেতু আমার প্রথম কক্ষপথ তার মানে একটা হবে এখানে। এখন দ্বিতীয় কক্ষপথ মানে কি, 2 2 আসবে, তার মানে 1 2 দুইটা আমার লিখতে, এস এবং পি দুইটা আমাদের কি বসাতে হবে। তাহলে আমরা 2 নাম্বার কক্ষপথের জন্য স্যার কি লিখবো, এই যে এইটুকু কিন্তু আমাদের 2 নাম্বার কক্ষপথ। দেখেন স্যার, এই দুইটা হিসাবে কিন্তু আমার 2 নাম্বার কক্ষপথ। এই জন্য প্রথমে লিখবো এস 2s তারপর 2p, যেহেতু আমার 2 নাম্বার কক্ষপথ গেল স্যার। এখন আমার আসবে তৃতীয় কক্ষপথ, তাহলে তৃতীয় কক্ষপথ আমার এইখান পর্যন্ত, এই পর্যন্ত তৃতীয় কক্ষপথ আমি লিখে দিই, এটা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এই কি আমার 4টা কক্ষপথ। তাহলে আমরা বিষয়টা একটু দেখি, আমরা দ্বিতীয় পর্যন্ত গেছি, এবার তৃতীয় আসে, তৃতীয় মানে কি 1 2 3, আমি এখানে একটু নাম্বারটা লিখে দিই 1 2 3 4, তাহলে তৃতীয় কক্ষপথ আমার কি 3টা আসবে। ওই ক্ষেত্রে স্যার আমরা কিভাবে লিখবো স্যার, ওই ক্ষেত্রে আমরা লিখবো এইভাবে যে 3s 3, এই 3টা কিন্তু আবার কক্ষপথ, এই যে 1 2 3 এগুলো স্যার কক্ষপথ। হ্যাঁ এগুলো কিন্তু কক্ষপথ 1 2 3, এই তিনটাই 3 নাম্বার কক্ষপথ, এই দুইটাই 2 নাম্বার কক্ষপথ, এই চারটাই 4 নাম্বার কক্ষপথ। আচ্ছা আমরা লিখি 3, এই যে 3 প্রথমে এস হবে, যেহেতু এই 3 পর্যন্ত আসে মানে তিনটাই লিখতে হবে, 3 এই যে পি 3 ডি। এখন আবার 4 এ যখন আসবো, 4 এর সাথে আমার এস একটা লিখতে হবে 4s, তারপর কি লিখতে হবে 4p, তারপর কি লিখতে হবে 4d, তারপর কি লিখতে হবে 4f। এভাবে কি আমাদের লিখতে হবে, তাহলে কি আমরা 4টা পেলাম। এখন এই সেম জিনিসটা যদি আমরা মানগুলা বসাই দিই, তাহলে স্যার আমরা কিভাবে দেখতে পাবো, তাহলে আমরা যদি মানগুলা বসাই, তাহলে দেখো, তাহলে আমরা এইভাবে লিখবো যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f40। এভাবে কি আমরা লিখে ফেলবো, মানগুলা বসাই দিব সেই কোন কক্ষপথে কয়টি আসছে। এই যে তাহলে স্যার আমরা ম্যাগনেসিয়াম যে বের করলাম 12, ওই যে আমি একটা লিখলাম ইলেকট্রন বিন্যাসটা, তোমরা চাইলে একটু আগায়া ভিডিওটা একটু টেনে আগে নিয়ে ওই ম্যাগনেসিয়ামে যে ইলেকট্রন বিন্যাসটা করছিলাম ওইটা একটু দেখে নাও, তাহলে কি যে যে মাত্র যে দেখাইলাম বুঝলা তোমরা কিছুটা, ওইটা যদি এখন দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আরো একটা, এটা তো তুলছো আশা করি, এটা তুলছো, আমি এটা এখন একটু মুছে দিই, মুছে দিয়ে একটা দেখাই, আচ্ছা মুছা লাগবে না উপরেই দেখে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে।
এই পাঁচটা থেকে আমি একটা দেখাই। একটা ক্লোরিন নিই, ক্লোরিন কত 17, এটা একটু বড় আছে, মোটামুটি আমি এইটা নিই, তাহলে একটু সুবিধা হবে স্যার। ম্যাগনেসিয়াম অক্সিজেনটা একটা ছোটটা দেখে, তাহলে আমরা অক্সিজেন দিয়ে করি। অক্সিজেন কত স্যার? 18, সরি 8। অক্সিজেন, অক্সিজেনের কত? 8। হবে, এদিকে হবে তো। তাহলে কিভাবে করবো আমরা স্যার? 1s2, এগুলো দুইটা, বাকি আছে কয়টা? 6টা। এখানে তো অলরেডি দুইটা ইলেকট্রন চলে গেছে, যে 1s2, দুইটা ইলেকট্রন, তাহলে আমার বাকি আছে কয়টা? আরো 6টা বসবে। তাহলে আমরা লিখবো 2s2, কয়টা গেল স্যার? 4টা গেছে, আর বাকি আছে কয়টা? 4টা। এখন কি 2p6, এখন কি স্যার আমরা 2p উপর 6 লিখবো? দেখো স্যার, আমরা যদি এখানে যে 2p তে কিন্তু সর্বোচ্চ 6টা ইলেকট্রন বসে, আমি যদি এখানে 6টা দিয়ে দিই তাহলে কয়টা হলো? 10টা হয়ে গেল। কিন্তু এখানে আমার আছে কয়টা? 8টা। তাহলে আমি এখানে কি চাইলেও 2p6 দিতে পারবো না, আমার দিতে হবে কি 2p4। দেখেন এখন কিন্তু মিলে গেছে, 2 2 4, 4 আর 4 কত? 8। তাহলে আমার অক্সিজেনের 8, আমি 8টা পেয়ে গেছি। আমি কিন্তু এখানে চাইলেও কি এতগুলা দিতে পারবো না। হ্যাঁ, এটা আমাদের কি খেয়াল রাখতে হবে। আবার যখন আমরা বড় মৌলতে যাব, তখন এর কিন্তু হিসাব আবার আলাদা হবে। যেমন অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামের আবার কত? 13। এটার ক্ষেত্রে স্যার হিসাবটা কিরকম ভাবে হবে একটু যদি আমরা দেখি। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কত? 13। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা লিখবো 1s2, 2s2, 2p6। সবাই মনে রাখবা স্যার যে 2p6 মানে 2p6, এই 2p6 পর্যন্ত 10টা। এরপরে মানে আমাদের হিসাবে সুবিধার্থে 2p6 পর্যন্ত নিশ্চিন্তে 10টা লিখবো। অনেকে বারবার গণার থেকে এটা একটু খেয়াল রাখতে হবে যে 2p6 যেহেতু আমার 13, তার মানে আমরা 10টা তো ইজিলি আমি লিখবো। এই কারণে আমার বারবার গণতে হবে না। 2p6 পর্যন্ত 10টা ইলেকট্রন আমার হয়ে গেছে। তারপরে আছে কি 3s2, 3p1। তাহলে আমরা কি লিখছি? 3s2, 3p1। এই মোট কি 13টা, এখানে 10টা, আর এখানে আছে 3টে, এর কি 13টা আমার হয়ে গেল। আশা করি আমরা প্রাথমিকভাবে ইলেকট্রন বিন্যাসে বেসিক কিছু ধারণা দিতে পারছি। সামনে আরো আমি কয়েকটা ইলেকট্রন বিন্যাস করাবো, এবং তোমাদের অবশ্যই কি পরমাণুর মৌলগুলা সিরিয়াল ওয়াইজ মুখস্থ করতে হবে। আমাদের কমপক্ষে 30টা মৌলকে আমাদের মুখস্থ থাকতে হবে, এবং কি খুব দ্রুত। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, যত দ্রুত বলা যায় স্যার, একদম 30টাকে আমার মনে রাখতে হবে, মুখস্থ করে দেখতে হবে যে আমার কখনো বিলা গেল 30টা মৌল, আমার যাতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে, এর বেশি সময় যাতে কি না লাগে, এইভাবে মুখস্থ করতে হবে। তো স্যার আজকের মতো আলবিদা, বেঁচে থাকলে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।